কে আমার যা প্রশ্ন ছিল এমন সুন্দর করে জবাব দেওয়ার জন্য, আমার প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রাখলেন দুটি। একটি প্রশ্ন হলো তার, যেই বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি পৃথিবীতে আসার সাথে সাথে বাঘের রূপ ধারণ করে একজন ফকিরকে হত্যা করে, আর সেই বড় পীর এক বাঘকে দেখে ভয় পায়, এর কারণ কি? আরেকটি প্রশ্ন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি কারো কাছে মুরিদ হন নাই, খেলাফত পান নাই, তারই আগে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একজনকে মুরিদও করলেন, আমার খেলাফতও দিলেন। এর মূল বিষয়টা কি আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। আগে আমার পালা থেকে একটি গান থাকবে। ওগো ভক্তগণে চাহে তোমার, ভক্তগণে চাহে তোমার চরণের ধুলি বড় পীর সর্দারে অলি, বড় পীর সর্দারে অলি। ভক্তগণে চাহে তোমার, ভক্তগণে চাহে তোমার চরণের ধুলি বড় পীর সর্দারে অলি, বড় পীর সর্দারে অলি। ভক্তগণে চাহে তোমার, ভক্তগণে চাহে তোমার চরণ ধুলি নবুয়তি বিদায়ের পরে আরে মুসলমান পড়িয়াছিল ঘোর অন্ধকারে গো, নবুয়তি বিদায়ের পরে মুসলমান পড়েছিল ঘোর অন্ধকারে। আরে আল্লাহ পাঠাই তোমারে, আল্লাহ পাঠাই তোমারে বানাইয়া অলি বড় পীর সর্দারে অলি, বড় পীর সর্দারে অলি। ইসলাম ধর্ম জিন্দা করিতে আমার বড় পীর জন্ম নিল জঙ্গির ঘরেতে। ইসলাম ধর্ম বড় পীর জন্ম নিল মুসা জঙ্গির ঘরেতে। উম্মুল খাইর মা ফাতেমা, উম্মুল খাইর মা ফাতেমা গর্ভে নাই তুলি বড় পীর সর্দারে অলি, বড় পীর সর্দারে অলি। গর্ভ থেকে পড়িলেন কোরআন, জন্মের পরে বড় পীর দিলেন তার প্রমাণ গো। গর্ভ হইতে পড়িলেন কোরআন, জন্ম নিয়া বড় পীর দিলেন তার প্রমাণ। ইমাম সাহেব হয় পেরেশান, ইমাম সাহেব হয় পেরেশান শুনে তার বলি বড় পীর সর্দারে অলি, বড় পীর সর্দারে অলি। মরা মানুষ জিন্দা করিত কবরে মুদ্দারের কথা শুনাই তোরে, মরা মানুষ জিন্দা করিত কবরে মুদ্দারের কথা বলাইতো। এ চাহকই থাকতো সদা, দেওয়ানে চাহকই থাকতো সদা, মোনাজাত তুলি বড় পীর সর্দারে অলি, বড় পীর সর্দারে অলি। মরা মানুষ জিন্দা করতো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। আবার মরা মানুষ আমার খাজা বাবা জিন্দা করছে, মরা মানুষ আমার দয়াল নবীও জিন্দা করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী
তিনি একদিন হুজরাখানায় বসে আছে, এক মা জননী এসে বলে, বড় পীর, আমার 7 বছরের এক বাচ্চা ছিল, ছেলেটা মরে গেছে, আমার স্বামী নাই, আমি দিন আনি দিন খাই, এখন আমি কিভাবে চলি? আমার ওই ছেলেটা যদি না থাকে এখন আমি কিভাবে বাঁচবো? আমার বড় পীর কয়, মা তুমি একটু বসো, দেখি আমি কি করা যায়। বড় পীর চোখ বন্ধ করলেন, একটু ধ্যান করলেন, ধ্যানের ভিতরে দেখে বড় পীরের ঘরের পিছন দিয়া আজরাইল ওই বাচ্চার রুহু জান কবজ করে আজরাইল তার ঘরের পিছন দিয়া যায়। আমার বড় পীর ঘরের থেকে বাইরে আজরাইলে গিয়ে থাবা দেয়া ধরছে, এই বেটা। আজরাইল কয়, বড় পীর আপনি আমারে ধরলেন কেন? কয়, তোর রুহের থৈলার ভিতরে 7 বছর মাসুম বাচ্চার একটা রুহু আছে, ওইটা দিয়ে যা। আজরাইল কয়, বড় পীরের যে কথা, আল্লাহর নেওয়ার হুকুম আছে, দেওয়ার তো হুকুম নাই। এটা কই আজরাইলের জায়গা? আমার বড় পীর চাই দেয়, আজরাইল তো জায়গা, থাবা দিয়া রুহের থৈলা ধরছে। মানে আজরাইল টানে উপরের দিকে, বড় পীর টানে নিচের দিকে, টানতে টানতে রুহের থৈলার মুখ গেছে খুললা। 350 রুহু আছিল ওই থৈলার মধ্যে, রুহু যেডি আছিল মুখ খোলা পাইয়া সব বাইরে হয়ে গেছে। একজন মারা গেছে, তারে গোসল দিতেছে মশারির তলে, মানুষের লোবান সাবান দিয়ে গোসল দিতেছে। আর এই টাইমে গিয়া রুহু গিয়া ওই মুদ্দারের ভিতরে ঢুকছে, আর হয়তো ওই খাটের উপরের থেকে উঠটাই বইছে, বইয়া কয়, অবেলায় গোসল দিস কেন আমারে? মানুষ কয়, সর্বনাশ, এটা তো ভূত হয়ে গেছে, ধুইরা দৌড়। একটারে খাটের উপরে শোয়ায় লয়ে যেতেছে কবরস্থানের দিকে মাটি দিবে, আর রুহু গিয়ে ওইটার ভিতরে গিয়ে ঢুকছে, আর ওই কাফনের কাপড় ফাইরা ওইটা বইয়া কয়, আমার লয়ে যাস কই? মানুষ খাট ফালায় থুয়েই দৌড়। একটারে কবরের মধ্যে মাটি দিতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুষ্টি মাটি দিতে হয়, 2 মুষ্টি দিছে, আর রুহু গিয়ে ওই কবরের ভিতরে ওই দেহের ভিতরে ঢুকছে, আর কবর ফাইরা উঠটা একটার পায়ের ভিতরে থাবাটা ধইরা কয়, থুয়া যাস কই? মানুষ কয়, সর্বনাশ, এটা কোন বেতালে বললাম? 300 মতান্তরে 350 রুহু ঢুকছে, কিন্তু ভুল কইরা একটা পুরুষের দেহের রুহু একটা নারীর দেহের ভিতরে ঢুকছে, একটা নারীর দেহের রুহু ঢুকে গেছে পুরুষের দেহের ভিতরে। যেই মহিলার স্বামী মারা গেছে তার তো দেহের ভিতরে রুহু ঢুকছে, ঘরে গেছে গা, রাত্রে যখন কথা কয়, এখন মেয়ের যেই গলা তার স্বামীরও একই গলা, ওই নারী নারী গলা। কই এটা আবার কেমন হইলো? যার স্বামী স্ত্রী মারা গেছে সেই স্ত্রী জিন্দা হইছে, ঘরে গেছে, এখন দেখে পুরুষের মতো গলা, ধরে গেছে বড় পীরের কাছে। বড় পীর, এইটা এখন কি অবস্থা হইল? দেখেন কথা বলে, এটা নারীর মতো, কথা বলে পুরুষের মতো। আমার বড় পীর 2 জনকে ধইরা নিচে বসায়া 2 জনের মাথার ভিতরে ধইরা জাতা মাইরা রুহুটা আবার পরিবর্তন করে দিলেন। আর এই কথাগুলি আমাদের কিছু লোক আছে, তারা বিশ্বাস করতে চায় না। তারা বলে এগুলি বয়াতিরা বানায় বানায় কয়। বাবা, আসলে কথাগুলি জীবনী মধ্যে পাওয়া, বড় পীরের কথা, খাজা বাবার কথা, এগুলি হাদিস কোরআনের ভিতরে থাকার কথা না, এগুলি জীবনের ভিতরে। তবে এই জীবনীগুলি কিন্তু আবুল সরকার, রজ্জব দেওয়ান, কাজল দন, লতিফ সরকার তারা লেখে নাই, লেখছে কারা? বড় বড় মুফতি, মাওলানা, মুহাদ্দিস, তারা লিখেছে। সেই জীবনীগুলি আমরা পড়েছি, সেই পড়ার ভিতরে ওই জীবনীতে আমরা পেয়েছি। আর একটি কথা, আল্লাহর ওলিদের ক্ষমতা নাই এটা বলা যাবে না। ওলিদের সম্বন্ধে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে গেছে। আল্লাহর বাণী কোরআন শরীফের মধ্যে বলেছে, সূরা বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তোমরা জানিয়ে রাখিও, কবরে তারা মরণ হয়, তারা জিন্দা। আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা যাদেরকে মৃত বলছো তারা মৃত নয়, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয় নাই, তারা অবশ্যই কবরে জিন্দা। হাদিস কুদসিতে বলে, আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিদের কখনো মরণ হয় না। এটার একটাই বিষয়, আল্লাহ আল্লাহ জপতে জপতে আল্লাহর জাতে যেজন মিশে যায়, আমার আল্লাহ বলে ওই বান্দার মুখ তখন হয়ে যায় আমি আল্লাহর মুখ, ওই আল্লাহর হাত হয়ে যায়, ওই বান্দার হাত হয়ে যায় আমি আল্লাহর হাত, ওই বান্দার সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায় আমি আল্লাহর মতো।
এই জন্য সাইজি লালন বলেছে যে মুর্শিদ সেই রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদাও সে হয় লালন কয় নাই এমন কথায় আল্লাহর কোরআনে কয়। যখন আল্লাহর যাতে মিশে যায় তখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, তিনি আল্লাহর রঙে রং ধরে যায়। বাবা দেখবেন মেলার মধ্যে আগে আমরা ছোটবেলায় দেখছি ওই চিনি দিয়া ঘোড়া বানাইতো, চিনি দিয়া মাছ বানাইতো, কি বানাইতো না? আমরা পোলাপান যারা ছিলাম বাচ্চারা খাইতাম। এটার মাথাটার ভিতরে চাবান দিলে যেই মিষ্টি, এটার খুরার ভিতরে চাবান দিলে ওই মিষ্টি, একই মিষ্টি। ঠিক তদ্রূপ আল্লাহ ওয়ালা যারা হয়ে যায় তারা ওই রকম আল্লাহর রঙে রং ধরে যায়, অর্থাৎ আল্লাহর রাস্তায় তারা সবকিছু দিয়ে যায়, কিন্তু আমরা দিতে পারি না। তারা হয়েছে ত্যাগী আর আমরা হয়েছে ভোগী, যার জন্য আমরা আল্লাহ আল্লাহ হতে পারি না। এই জন্য রাস্তা দিয়ে আজকে আসার সময় গাড়ির ভিতরে আমার এক ছাত্র, আপনাদের এলাকারই ওই পাশে নদীর ওই পারে বাড়ি, আনোয়ার দোয়ান, ওর বাড়িতে আজকে খাওয়া দাওয়া করে আসলাম। ও গানে গেছে, তোর একটা ছোট্ট ভাই আছে, ও হলো বোবা। আমাকে আবার বলতেছে ওর বাড়ি থেকে, আমি বলতেছি রাস্তা তো চিনুম না, কেমনে যাইতে হইব? তা আনোয়ার কয় আমার ছোট ভাইটারে নিয়ে যান। আমি কই তো বোবা, ওই কেমনে চিনাইব? দেখলাম গাড়ির ভিতরে উঠা ও আগে আগেই ড্রাইভারকে বলে দিতেছে ইশারা দেয়া, ডাইনে বামে সোজা, মানে ওর ব্রেনের যে তীক্ষ্ণ। আবার সামনে ড্রাইভারকে ইশারা দিতেছে আস্তে আস্তে যান, সামনে ভাঙ্গা আছে। এই যে অভ্যাস অবস্থাটা, আমি আবার গাড়ির ভিতরে বললাম দেখ রে, ওর একটা জিনিস কম, এই মুখটা ওর কম চলে, এটা খরচ হয় কম। যারা অন্ধ তাদের চোখ নাই, দেখে নাই, চোখের দেখাটা তাদের এইটা বন্ধ, এটা খরচ হয় কম। আর আমরা যারা আছি থাকতে আমরা খরচ করতেছি বেশি, এই জন্য আমরা পড়ে গেছি বিয়োগের ভাগে। আমাদের আছে চোখ দিছে আল্লাহ, কতটুকু দেখতে হবে এটা আমরা ভাবি না। আমরা দেখাটা, চোখের খরচটা করি বেশি, আমাদের মুখের খরচটা করি বেশি। এই জন্য সাধু মতে বলে আহার নিদ্রা মৈথুন, এই তিনটি হলো পশুর গুণ। আমিও মানুষ হয়ে যদি যা পাই তাই খাই, আর যদি ঘুম পারি আর মৈথুন করি, আমা হইতে আর পশু হইতে পার্থক্য রইল না। বাবা ছোট্ট একটি দৃষ্টান্ত যদি বলি, তিন বন্ধু একসাথে একদিন মার্কেট থেকে 3টা লাইট কিনছে, নতুন লাইট। 6 মাস পরে তিন বন্ধু আবার এক দোকানে, চায়ের দোকানে বসা। তো একজনের হাতে লাইট দেখে জ্বালাইছে, পরে দেখে একেবারে নিভু নিভু, কোন রকম জ্বলে নিবে। আরেকজনের হাতের লাইটটা এটা মিডিয়াম জ্বলে, আরেকজনের হাতের লাইটটা এটা একবারে নতুন যেরকম ওই রকমই 6 মাস পরেও। তো যারটা নিভু নিভু ওই মিডিয়াম আলোরে জিগায়, কিরে ভাই তোর লাইটটা একটু আলো জ্বলে ভালো মোটামুটি। দোস্ত আমি এই লাইটটারে আমি রাত্রে যখন বাড়িতে গেছি, মাঝরাইতে ঘুমের থেকে উঠা জালনার ভাগদা মাইরা দেখছি নারকেল গাছে কোনো ইন্দুর উঠলো কিনা, কোনো কদা কাঠ বিড়ালি ঘুরে কিনা। আবার বাড়ির বাহিরে পুকুরের ভিতরে মারছি, কেউ আবার পুকুরের মাছ ধরে নিয়ে গেল কিনা। একটু খরচটা বেশি করছে। জাল লাইট করে নিভু নিভু, পরে কত তোর দশা এরকম কেন? কই ভাই রে, আমি তো রাইতে জ্বালাইছি আবার দিনেও জ্বালাই থুইছিলাম। তো যারটা আবার নতুন, এর কয় তোর লাইটের অবস্থা এরকম নতুন রইল কেন? কয় আমি প্রয়োজন ছাড়া একটা টিপও দেই নাই ভাই, অপ্রয়োজনে আমি একটা টিপও দেই নাই। এটা একটি দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে। আমার এই দেহটা পরিপূর্ণ করে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। এক ফোঁটা পানি, এক ফোঁটা বীজ দ্বারা এত বড় একজন মানুষ আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই দুনিয়ার ভিতরে এসেছি, আমার এই দেহটা আমি পেয়েছি, পেয়ে আমি যত করব বেশি বেশি ইউজ, তত তাড়াতাড়ি হয়ে যাবে বাবা ফিউজ। কয়দিন পরে এসে যাবে আমার মরণের নিউজ। অতএব এই মরণের আগে আমার ওই মরণের কাছে আগে যাইতে হবে। তাই একটি গানে বলে, পিরিতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। ও পিরি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। ও পিরি
তারাই জানে। কারা জানে? যারা প্রেম ধরে রাখতে পারছে, প্রেমকে যারা কুকীর্তি না করেছে, প্রেমের করতে গিয়ে যারা স্বার্থান্বেষী ভোগ বিলাসে যারা মত্ত না হয়েছে। আমরা প্রেম করি, সেই প্রেমটা আমার শুদ্ধ হয় না, আমার প্রেমের চাওয়া পাওয়াটা ভালো না। আমি গুরু ধরি ঠিক, মুর্শিদ ধরি ঠিক, কিন্তু গুরুর কাছে গিয়ে আমার আকাঙ্ক্ষা থাকে, আমার চাওয়া থাকে, আমি গুরুকে কিছুই দিতে পারি না, আমি শুধু গুরুর কাছ থেকে আনি। বর্তমান যুগে আমরা পীর ধরি, মুর্শিদ ধরি, গুরু ধরি। গুরু ধরলে বাবা এটা হলো মরা, মুরিদ হওয়া মানে মরা। মরা মানুষ যেভাবে উইছা কিছু খাইতে পারে না, ধরতে পারে না, ঠিক তদ্রূপ যারা মুরিদ হয়, মুরিদের আরেকটি শব্দ হলো মরা। তার দ্বারা কোনো জীব হত্যা সম্ভব নয়, তার দ্বারা কোনো গাছের পাতা ছিঁড়া সম্ভব নয়। তার প্রমাণ আপনারা জানেন, শেখ ফরিদ আউলিয়া ছিল দুনিয়ার ভিতরে। শেখ ফরিদ আউলিয়ারে তার মা পাঠাইলো জঙ্গলের ভিতরে। যাও সাধনায় মত্ত থাকো তোমারে জানাই। 1 যুগ 12 বছর কাটাইয়া দিল তাই। 12 বছর পরে আবার শেখ ফরিদ মায়ের কাছে যায় ফিরিয়া। মা জননী শেখ ফরিদকে বলতেছে বিনাইয়া, বাবা এই 12 বছর যে জঙ্গলে কাটাইলা, তুমি খাইছো কিছু? শেখ ফরিদ কয়, হ মা আমি খাইছি। কি খাইছ? বলে ওখানে কোনো মানুষজন নেই, রান্নার ব্যবস্থা নাই, কি করব? আমি জঙ্গলের লতা পাতা ফল এগুলি ছিঁড়ে ছিঁড়ে গাছের থেকে তারপরে খেয়েছি। শেখ ফরিদের মা শেখ ফরিদের কাছে নিয়ে তার চুলের মধ্যে ধরে একটু টান দিছে। চুলের মধ্যে ধরে যখন টান দিছে, শেখ ফরিদ কয়, ও মা ব্যথা পাই। শেখ ফরিদের মাই কয়, বাবা তুমি একটুখানি চুল ধরে টান দিছি বিধাই তুমি ব্যথা পাও, তুমি যে গাছের থেকে ফলটা ছিঁড়ছিল ওই গাছটা কি ব্যথা পাইছিল না? তুমি গাছের থেকে ফল ছিঁড়ে খাইছো, গাছের জিগাই লইছো, গাছের থেকে অনুমতি নিছো, গাছরে আমি তোর ফলটা একটু খাবো, আমাকে একটু দিবি? বলে না মা, বলে তোমার সাধন হয় নাই, চলে যাও। আবার 12 বছর গেছে, একটা রুটি বানায় নিয়ে গেছে। রুটিটা হাতে নিয়ে সকালবেলা শেখ ফরিদ মনে মনে কয় আমি খাবো না। রুটিটা হাতে নিয়ে বলে, রুটি তোমাকে রাতে খাবো, এখন খাবো না। রুটিটা রেখে দিয়েছে। আবার রাত্র যখন হয়েছে, ক্ষুধা লেগেছে, রুটি বের করে বলে, না এখনো খাওয়া যাবে না, কালকে সকালে খাবো। হ্যাঁ রুটি সকালে খাবো। এইভাবে খাবো খাবো বলে 12 বছর কাটায় দিছে। 12 বছর পরে মায়ের কাছে গেছে, মা আমার সাধন হয়েছে। বলে তুমি কি করেছো, কি খেয়েছো? কয় মা কিছুই খাই নাই, একটা রুটি বানায় নিয়ে গেছিলাম, সকালে বলছি রুটি তোমাকে রাতে খাবো, রাতে বলছি রুটি তোমাকে সকালে খাবো, এইভাবে আমি খাই নাই মা 12 বছর। শেখ ফরিদের মা কয়, মা বাবা তোমার এবারও সাধন হয় নাই। কেন মা? আমি তো কোনো কিছু খাই নাই। বলে তুমি খাও নাই ঠিক, কিন্তু তুমি তোমার মনের সাথে তুমি দ্বিধাদ্বন্দ্ব করেছো, মনের সাথে তুমি ছলনা করেছো, এই ছলনাতে তোমার সাধন হয় নাই। আবারও যাও। আবার গেলেন 12 বছর। 12 বছর গিয়া একটা গাছের নিচে গিয়ে আবার 1 যোগ 12 বছর এক ধ্যানে কাটাই দিলেন। জীবনীতে প্রমাণ করে ওই 12 বছর পরে শেখ ফরিদের যখন ধ্যান ভঙ্গ হইল, তাকায় তিনি দেখতে পারলেন তার শরীর থেকে, তার গাছের গোড়া থেকে তার শরীরেও গাছ জন্মায় গেছে। বাবা বাড়িতে গেল মায়ের কাছে, যাইয়া কয়, মা আমার সাধন হইছে কি না তুমি বলো না খুলিয়া। বলে সাধন হইছে বাবা, তুমি লও বুঝিয়া, তবে সাধন সিদ্ধি হয় নাই আমি তোমারে জানাই। তুমি 3 বারং 36 বছর কাটাইলা তাই। তুমি 3 বারং 36 বছর জঙ্গলে কাটাইছো, তোমার সাধন হয়েছে, কিন্তু সাধন সিদ্ধি হয় নাই। বাবা দেখেন, সিঙ্গাপুর থেকে আমাদের অনেক ছেলেপান থাকে, তারা সিঙ্গাপুর থেকে স্বর্ণের একটা বারাইনা যদি মাকে দেয়, স্ত্রীকে দেয়, নাও তোমার জন্য স্বর্ণ আনছি, সেইটা পড়তে পারবে যতক্ষণ পর্যন্ত একটা
কর্মকারের কাছে নিয়ে না যাবে স্বর্ণকারের কাছে, নিয়ে সে স্বর্ণটাকে গালায়া তার ভিতরে যখন সোহাগা দিয়ে একটা অলংকার তৈরি করবে, তখনই সে গলায় চেন, গলায় হার, কানে দুল, নাকে নাকফুল পড়তে পারবে। ঠিক তদ্রূপ শেখ ফরিদ রে, তোমার সাধন হয়েছে বাবা, কিন্তু সিদ্ধ হয় নাই। সিদ্ধি করতে গেলে তোমাকে একজন গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। কথা পেয়ে শেখ ফরিদ চলে গেল ভাই দিল্লিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে চলে গেল। তাই ভক্তি দিয়ে পড়ে গেল, ভক্তি দিয়া পইরা গেল, আরে জনমের মর আমার লগ ভক্তি দিয়া পইরা গেল। শেখ ফরিদ আউলিয়া গিয়া বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে ভক্তি দিয়ে পড়লো, বাবা আমাকে আপনি ভক্ত বলে কবুল করে নিন, আমাকে বায়াত গ্রহণ করলেন। তাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তাকে বায়াত গ্রহণ করার পরে তার সাধন সিদ্ধি হয়েছিল। এই জন্য বাবা ধরার আগে ধরো, মরণের আগে মরো, ধরার মতো ধরো। আর একটু যদি দৃষ্টান্ত দেই, একটি সাপ 7 দিনের অনাহার, সাপটা ডেকে বলে আল্লাহ আমি 7 দিনের অনাহার, কোনো খাবার দাবার পাইলাম না, আমাকে যদি একটু খাওয়ার ব্যবস্থা করে দিতেন। আল্লাহ কয় সাপরে তুই ঝোপের ভিতরে নামলেই তুই খাবার পাবি। সাপটা একটা ঝোপের ভিতরে নামছে, দেখে একটা ব্যাঙ দাঁড়িয়ে আছে। সাপের পছন্দনীয় খাবার হইল সবচাইতে ব্যাঙ। ব্যাঙটা পায় বড় খুশি হয়ে গেছে। আল্লাহ কয় এত খুশি হইস না, ধরার মতো ধরিস। সাপটা আস্তে আস্তে গিয়ে পিছন দিক দিয়ে ব্যাঙটারে ধরছে। ধরার পরে এখন ব্যাঙ আল্লাহর কাছে কয় আল্লাহ আমার গর্তের ভিতরে কতগুলি বাচ্চা রেখে আসছি, আমি যদি না যাই বাচ্চাগুলি সব মরে যাবে। আল্লাহ কয় ব্যাঙ রে তুই তো মরছসি, মরার মতো মইরা যা। ব্যাঙ কি করছে আল্লাহর কথা শুই না, 4 হাত পা চতুর্দিকে দিয়া একেবারে মরার একটা ভাব ধরছে। সাপ কয় তাহলে ব্যাঙ তো মরে গেছে গা, ও যখন মরে গেছে গা ওরে ছাইরা একটু ভালো করে ধরি। ব্যাঙটা যখন মুখ থেকে ছাড়ছে আর একটা লাফ দিয়া ব্যাঙ আর যাইতে দেরি করে না। সাপে কয় আল্লাহ কামটা হইল কি, তুমি খাবার দিয়া 7 দিন পরে আবার লয়ে গেলা। আল্লাহ কয় তোরে তো আমি আগেই বলছি ধরার মতো ধরিস, তুই ধরতে পারস নাই। আর ব্যাঙ আমাকে হাজারি করেছিল, আমি বলেছিলাম মরছস যখন মরার মতো মর। ব্যাঙ মরার মতো মরছে বিধাই ও বাইসা গেছে গা। তাই ধরার মতো ধরো আর মরার মতো মরো, তাহলেই তুমি বাঁচতে পারবে। সেই মরার মতো মরবা কার কাছে গিয়ে, একটা আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ প্রাপ্ত যারা, তাদের কাছে গিয়ে মরতে হবে। আমার সাধক আমার রজ্জব চান গান লিখেছে, আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে, ও যার পীর হাই কামেল, ফায়েজ হাসিল যার পীর হাই কামেল, ফায়েজ হাসিল যার হইয়াছে সে পাইয়াছে আমার মন আল্লাহ প্রাপ্ত। যাইতে হলে জজর কোটে আমার মন একা যাওয়া যায় না কোটে, যাইতে হইলে জজর কোটে একা যাওয়া যায় না কোটে। আমার বাজান উকিল ছাড়া গেলে বটে রে, উকিল ছাড়া গেলে বটে, হাকিম বেটায় নেয় না কাছে আমার মন আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য
নাসুদ লাহুদ মালকুদ জমরুদ আমার বাজান তার ভিতরে খেলছেন মাবুদ নাসুদ লাহুদ মালকুদ জমরুদ তার ভিতরে খেলছেন মাবুদ আরে দেখো নাভি কুণ্ড হইতে হাহুদ রে নাভি কুণ্ড হইতে হাহুদ নাসিরাবাদ ঘুরিতেছে ও মন আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য সাধক রজ্জবে কয় এসকো ছাড়া অধর মানুষ যায় না ধরা রজ্জবে অধর মানুষ যায় না ধরা আরে দেখো থানার মাঠে গেলে তোরা রে ফানার মাঠে গেলে তোরা দেখতে পাবি চোখের কাছে ওরে মন আল্লাহ প্রাপ্ত তাই আল্লাহ ওয়ালা যারা তারা সরাসরি আল্লাহর থেকে প্রাপ্ত ধন পেয়ে থাকে নবীদের আমলে জিব্রাইল এসে আল্লাহর মাধ্যম দিয়ে কথা আদান প্রদান করতেন কিন্তু ওলিদের বিষয়টা হলো ডাইরেক্টলি পাওয়ার বাবা খোদা তাদেরকে ডাইরেক্টলি দিয়ে থাকে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মুরিদ করেছিল তিনি খেলাফত পায় নাই কিসে মুরিদ করলো বাবা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যে মুরিদ করলেন ঘটনাটা আপনাদের অনেকের অবগত আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স যখন 7 বছর থেকে 8 বছর পার হইলেন মাদ্রাসায় পড়ার পরে বড় পীরের মা উম্মুল খায়ের ফাতেমা আমার বড় পীরকে ডেকে বলে বাবা তোমার এখন বাগদাদে গিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার তুমি বাগদাদে চলে যাও বাগদাদে গিয়ে তুমি পড়াশোনা করবে তোমার সঙ্গে আমি 40টি দিনার দিয়ে দিচ্ছি 40টি দিনার বগল তলার মধ্যে পাঞ্জাবির আস্তরের বগল তলার নিচে সেলাই করে দিয়ে দিলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আরো কিছু মানুষের সাথে ব্যবসায়ীদের সাথে তিনি বাগদাদে রওনা হচ্ছে আর এক জায়গার মধ্যে তাবু গাড়লেন জঙ্গলের একটি পাশে আর এমন সময় রাতের আধারে একদল ডাকাইত আসছে ডাকাইত এসে ওই তাবুর মধ্যে হামলা করলেন যার যার কাছে যা ছিল সবই নিয়ে যাইতেছে আমার বড় পীর ছোট দেখা তার কাছে কেউ কোনো কিছু চায় না কিন্তু এক ডাকাইত সে ডাইকা কই বাচ্চা তোমার কাছে কিছু আছে বাবা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে হ্যাঁ আমার কাছে 40টি দিনার আছে বগল তলায় আমার মা সেলাই করে দিছে ডাকাইত কয় এত ঢুক বাচ্চা ওরে জিগাইছি ও যদি কিছু না বলতো যে না তাহলে ওর কাছ থেকে আমরা নিতাম না বা চেকও করতাম না তো ও বলছে দেখি ওর কাছে আসলেই আছে কিনা ওরে নিয়ে সর্দারের কাছে নিয়ে গেছে নাম হইল তার আহমদ বদু যায়া বলে হুজুর এই যে বাচ্চাটা ওর কাছে নাকি 40টা দিনার আছে ওর মা নাকি বগল তলায় সেলাই করে দিছে বলে ওর জামাটা খোলো জামা খুললেন জামা খোলার পরে আস্তরের সেলাই ছিঁড়ে তাকায় দেখে কি পোটলার মধ্যে 40টি দিনার 41টাও না 39টা না ঠিক 40টা আহমদ বদু বলে ও বাচ্চা তুমি যদি মিথ্যে কথা বলতে আমাদের কাছে যে আমাদের কিছু নাই তাহলে তোমার কাছ থেকে তো নিতাম না তুমি বললা কেন বলেছে আমার মা জননী আমাকে বলেছে মিথ্যা কথা কখনো বলবা না তুমি মিথ্যা বলবা না এইজন্য আমি মায়ের কথাটা আমি পালন করছি মায়ের এই কথাটা পালন করছে যে এতেই তো বড় পীরের আর কিছু লাগে না
মাও তো একজন গুরু বাবা। এই মায়ের কথাটা পালন করেছে, তাতে তার খেলাফত প্রাপ্ত হয়ে গেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে আহমদ বদু বলে, জীবনে ডাকাতি করছি অনেক, আর ডাকাতি করব না। বড় পীর আপনি আমার মুরিদ করেন, আপনি নিশ্চয়ই একজন আল্লাহর আউলিয়া। এখন কথা থেকে যায়, বড় পীর যে মুরিদ করলো তখন তরিকাটা কি ছিল? তখন তরিকা ছিল মোহাম্মদিয়া তরিকার ভিতরে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে মুরিদ করেছিলেন, সবক দিয়েছিলেন কলিমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে যেই তরিকার ভিতরে মুরিদ হই না কেন, সমস্ত তরিকতের মূল হইল আমার দয়াল নবী। আর সেই দয়াল নবী তার বিদায়ের পরে, তিনি তার আগে বিদায় হজের মধ্যে যিনি মূল দিয়ে গেছিলেন মাওলায় আলীকে। আপনারা জানেন, অনেকেই সেই বিদায় হজের মধ্যে 1.25 লক্ষ মুসলমানের সামনে দাঁড়িয়ে আমার দয়াল নবী বলেছিল, এটাই আমার বিদায়, তোমাদের সাথে আর দেখা হবে না। আমি তোমাদের জন্য রেখে গেলাম আল্লাহর বাণী কোরআন, আর রেখে গেলাম আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আহলে অর্থাৎ আমার পরিবারবর্গ কারা? ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, হযরত আলী, 4 জনকে মঞ্চে ধরে চাদর দিয়ে পেঁচিয়ে বলেছিল, এরাই হলো আমার আহলে বায়াত পরিবারবর্গ। হযরত আলীর হাত উঁচু করে বললেন, আমি যার মাওলা, আজকে থেকে আলী তারও মাওলা। তাই সেই আলী করিমুল্লাহ ওয়াজহু, তিনি ছিলেন শরীয়তের বাগ, তিনি ছিলেন শরীয়তের বাগ আর মারফতের চারাক। মারফতের সেই নুরানি জ্যোতিময় প্রত্যেকটি ভক্তের ভিতরে গুরুর মাধ্যমে প্রস্ফুটিত করে দিয়েছিলেন। সেই আলী বাবা একদিন বাঘের রূপ ধরিয়া বড় পীরের কাছে গেল, গেল রে চলিয়া, বড় পীরে ভয় পাইয়া, পীরে ভয় পাইয়া, ইতস্ত গেল হইয়া বড় পীরে ভয় পাইয়া। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বাঘ দেখে বড় ভয় পেয়ে যায়। আমার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, তুমি বাঘের রূপ ধরে ফকির হত্যা করো আর বাঘ দেখে তুমি ভয় পাও, তাহলে তুমি ধর্ম প্রচার করবে কিভাবে? তোমার মাধ্যমেই ইসলাম আবার পুনরুজ্জীবিত হবে। তুমি এইভাবে ঘরে বসে থাকলে, এক জায়গায় বসে থাকলে তুমি ধর্ম প্রচার করবে কিভাবে? তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও, বের হয়ে তুমি ধর্ম প্রচার করো। তাই সেদিন কথা শুনে আমার বড় পীর বের হয়ে গেলেন, রাস্তা দিয়ে যায়, আর এক বৃদ্ধ বয়স্ক এক বুড়ো লাঠিতে ভর করে হাঁটবে। আমার বড় পীর কাছে গেছে, যায় বলে, বুড়ো ও বাজান, আপনি এইভাবে লাঠিতে ভর দিয়ে হাঁটেন, আপনার কষ্ট হয়, আমি আপনাকে একটু ধৈর্য সাহায্য করি। এই কথা বললেই আমার বড় পীর ওনার শরীরে যখন হাত দিছে, হাত দেওয়ার সাথে সাথেই উনি সাথে সাথে যুবক হয়ে গেছে। যুবক হয়ে যাওয়ার পরে বড় পীর কয়, আপনি কে? বলে, আমি কোনো মানুষ না, আমি হইলাম ধর্ম। দয়াল নবীর বিদায়ের পরে এখন পর্যন্ত এই ধর্মটা জনা জীর্ণ, একবার নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিল। আমি মরেই যাইতেছিলাম, প্রায় মরে গেছি। তাই তোমার স্পর্শ পেয়ে আমি আবার পুনর্জীবিত হয়ে গেছি, তোমার মাধ্যমে এই ধর্ম আবার জীবিত হয়ে গেল। এই আপনার কথা ছিল, ইহার বেশি নাই। এবার আমার একটি ছোট্ট প্রশ্ন, জবাব যেন পাই। এবার প্রশ্ন তারে করি রে, আমি করি রে, ও সে জবাব দিবে আমার এই প্রশ্ন তারে করি রে। জবাব দিবে আমি করি রে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার এক ভক্ত ডাক দিয়ে কয়, বড় পীর, আমি সারা জীবন আপনার ঘোড়ার ঘাস কেটে গেলাম, আমি জীবনে কোনো কিছু শিখি নাই বাবা, আপনার পায়রো বিছাড়া কিছুই করি নাই। শুনছি মইরে গেলে কবরে নামানোর পরে মুনকার নকির 2 ফেরেশতা আইসা প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রবকে? উত্তর দিতে হয় রাব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়া মান দিনুকা, তোমার দিন কি? দিনী আল ইসলাম। মান নবিয়ুকা বা মারহাজার রাসূলু, উনি কি তোমার রাসূল? উত্তর, হুয়া রাসূলু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জবাব দিতে পারবে কিছু বলবে না। দয়াল, আমি তো এগুলি কিছুই জানি না। আমার বড় পীর কয়, বাবা আমি তোমারে জানাই, তুমি যখন মরে যাবে, কবরে যাবে, তোমারে শুধাই, গুরু নাম স্মরণ কইরো,
আমি তোমারে দেই কইয়া। কিছুদিন পরে ওই ভক্ত গিয়াছে মরিয়া। ভক্ত যখন মরে গেল, দুই ফেরেশতায় কবরেতে যাইয়া রূহ দিয়া ওই ভক্তকে লয় জিন্দা করিয়া। এইবার প্রথম তারে প্রশ্ন করে, তারে প্রস্তুত করে জবাব দাও আমাদের ধারে। প্রথম তারে প্রশ্ন করে, এই ভক্ত জবাব দাও মান্ডব্যকা। ওই ভক্ত মনে পড়ে গেছে গুরু নাম, আমি জবাব দিতে পারবো না, আমার বড় পীরের নাম বলি। ভক্ত বলে, রব হইল আমার আব্দুল কাদের। কথা শুনে দুই ফেরেশতার এক ফেরেশতায় কয়, আমরা এত জবাব সল করছি, এই জবাব তো পাই নাই। একটা কয় আল্লাহর এক নাম কাদির, ও যেহেতু কইছে কাদির ছেড়ে দে। দ্বিতীয়টা জিগা, দুই নম্বরটা জিগায়, এই ভক্ত বলো ওয়ামান দিনুকা। ভক্ত মনে মনে কয়, প্রথমটা যখন ছাড়ছে তাহলে দ্বিতীয়টাও ছাড়তে পারে। ভক্ত বলে, দিন আমার আব্দুল কাদের, হিরানে পীর হয় দস্তগীর, দিন আমার আব্দুল কাদের। ফেরেশতারা কয়, কি রে ওই দি জিগির তুইলা লইছে, এই নাম ছাড়ার কিছু বোঝে না। একজন ফেরেশতায় কয়, আরে আল্লাহর নাম যেহেতু কইছে কাদির ছেড়ে দে। তিন নম্বরটা দিগা দেখ কি কয়, এই ভক্ত মান নবিউকা মার হাজার রাসূলু, উনি কি তোমার রাসূল? ভক্ত বলে, আপনারা আর কয়টা জিগেবেন, কয়টাই শেষ। মনে মনে কয়, আগের দুইটা ছাড়ছে তো এইটাও ছাড়তে পারে। ভক্ত বলে, উনি আমার আব্দুল কাদের, পিরানে বীর হয় দস্তগীর, উনি আমার আব্দুল কাদের। তুই ফেরেশতা কয় রাখ, আগুনের গুর্জ লইয়া কয়, আগের দুইটা যে ভুল বুঝাইছো অহনে বুঝছি। আল্লাহর নাম কাদির আছে, কিন্তু রসুলের কোনো নাম নাই কাদির। তুমি আগের দুইটা ভুল বুঝাইছো। ওই যে সৌদি আরবে মুন্সিগঞ্জের এক লোক ড্রাইভিং চাকরি লয়ে গেছে, মানে সৌদি আরবের অফিসারের ইন্টারভিউ লইতেছে। ওই এটার নাম কি, কয় স্টার্টিং, কয়টার নাম কি হ্যান্ড ব্রেক, এটার নাম কি অ্যাক্সিলারেটর। ও এমন এক মেশিনের নাম জিজ্ঞেস আর এটা কইতারে না। ওর বাড়ি হলো ফুলতলা, ওই কে স্যার এটার নাম হলো ফুলতলা। সৌদি আরবের ইঞ্জিনিয়ারের একটা আর একটারে কয়, কিরে এটার নাম আবার কবে ফুলতলা হইলো? তো অন্যান্য অফিসাররা কয়, স্যার ওই হয়তো ঠিক কইছে, ওর ভাষা বুঝি নাই, ছেড়ে দেন। দুই ফেরেশতা কয়, আগের ডিজে ভুল বুঝাইছো, অহনে বুঝছি, নবীর কোনো নাম নাই কাদির। আর আগুনের গুর্জ দিয়া থাবা দিয়া ধরে যখন মারবো, কবরের ভিতরে গিয়ে আমার বড় বীর থাবা দিয়ে আগুনের গুর্জ ধরে, আয় বেটা মারস কেন? দুই ফেরেশতা কয়, হুজুর আপনি আইলেন কেন, আপনার তো ডাকি নাই আমরা। বড় বীর কয়, তগো ডাকে আমি আসি নাই। কার ডাকে আসছেন? ভক্ত আমাকে তিনবার স্মরণ করেছে, ভক্তের ডাকে আমি এসেছি। ভক্ত যত বড় বিপদেই পড়ুক, গুরু নাম ধরে যদি স্মরণ করে, তাহলে ভক্তের ডাকে অবশ্যই গুরু সাড়া দেয়। আরে মানুষ কেন? কয় হুজুর ও তো জবাব দিতে পারে নাই। বলে, জবাব না দিক, ও তো আমার নাম বলছে, আর গুরু নাম বলছে, তোরা সারস নাই কেন? বড় বীর ভুল হয়ে গেছে। আমার বড় বীর বলে, তোদের ক্ষমা করবো, অনেক বড়, আমি সেদিকে যাব না, তোদের ক্ষমা করতে পারি, কিয়ামত পর্যন্ত এই কবরস্থানের মধ্যে কোনো ফেরেশতা, এই দুই ফেরেশতা আসতে পারবি না। সেদিন সমস্ত ফেরেশতারা রাজি হয়ে গেছিল যে বাগদাদে আজাজ নামক কবরস্থানে কাদরিয়া তরিকা নিয়ে কোনো খাঁটি ভক্ত যদি মারা যায়, তার গোরাজাব হয় না। এই কথা শুই না আমগো বাংলাদেশের এক লোক, হ্যাঁ করছে কি ভিসা লাগাইয়া পাসপোর্ট বানায় পোলাবান গো, কয় বাবা সারা জীবন আকাম কুকাম অনেক করছি, বাগদাদে গিয়া থাকি গিয়া গোরা যাবতে মাপ পাবো। এই ভিসা লাগায় রাত্রে গিয়া ঘুমাইছে, স্বপ্নে দেখে যে যেই দেশের থেকে এই লোভে গিয়া ওই দেশে গিয়া মাটি দিছে, মরছে আর মাটি দিছে, ফেরেশতার আবার মাটির তল দিয়ে টাইন না দেশের মানুষ আবার দেশে পাঠাইছে। ওই লোক ওইটা কয়, ভাই বাবা আর যাওয়া যাবো না, দেশের মানুষ যেহেতু দেশে হুদৌদি যায় লাভ নাই। তাই গোর আজবের জবাব দেয়, কিন্তু আমার খাজা বাবায়, আর খাজা বাবার এক পীর, খাজা বাবার পীর ওসমান হারুনি এক বিধর্মী, সে মুসলমান না, সে হিন্দু ধর্মের লোক, বিধর্মী লোক। সেই লোকরে আমার খাজা বাবা মাটি দিছে। মাটি দেওয়ার পরে
তার গোরের কবরের ভিতরে দুই ফেরেশতা এসে প্রশ্ন করে আর উত্তর দেয় আমার খাজা বাবা। আমার ওসমান হারুনি কয় বাবা তুই জবাব দিস না, কয় না বাবা জবাবটা আমারই দিতে হইব। আচ্ছা যদি জবাব দিতে হয় জবাব দিবে হলো ওসমান হারুনি, ওসমান হারুনি না দিয়া খাজা বাবাই জবাব দেয়, এখানে খাজা বাবার লাভটা কি ছিল? এই ছোট্ট করে একটি কথা আশা করি তার মীমাংসা করবে। বিচ্ছেদ যেহেতু শুরু হয়ে গেছে, আবুল ভাই গেছে, আমি ছোট্ট করে একটি বিচ্ছেদ রাখি। তবে বিচ্ছেদটি থাকবে আপনাদের এই এলাকায় অনেক ভাবের জগতের লোক, ভাবের অনেক মানুষ আছে জানি। আমি চেষ্টা করব একটি গান আমার দাদা গুরু গানের প্রতি ব্রজবালী দেওয়ান আল চিশতি নিজামী তার লেখা একটি গান ছিল অনেক চমৎকার। বাহ, অনেক চমৎকার করে জবাব দিয়েছে। আমাকে গানের অনুরোধ আছে, সেই গানটি করার জন্য চেষ্টা করব। আমার যা প্রশ্ন ছিল অনেক চমৎকার করে জবাব দিয়ে, অনেক উপমা দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝিয়েছে। ধন্যবাদ, তাকে না দিয়ে পারি না। অবশেষে বলছে যে গুরু ধরো এমন করে, ধরার মতো ধরো, মরার মতো মরো। মুরিদের আর এক নাম হলো মরা। মরায় দেখে শুনে বুঝে প্রতিবাদ করে না, ঘৃণা করে না, হিংসা করে না, ঘুষ খায় না, সুদ খায় না, মাপে কম দেয় না, জিনিসে ভেজাল দেয় না, চুগলখড়ি করে না, জিনা করে না। তাই যিনি একজন পীরের কাছে জিন্দা থাকতে মরে যায়, মতুয়ান্তা কাবলু মতো, মরার আগে মরে যাওয়া, সে কোনোদিন এই খারাপ কাজগুলো করতে পারে না। এই পৃথিবীতে যত অলিয়াল্লাহ আসছে, সমস্ত অলিয়াল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে আসছে, দুনিয়াতে মানুষকে প্রকৃতপক্ষে মানবীয়তা জাগ্রত করার জন্য, ইনসানের ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, এই কল্যাণের জন্য তারা কাজ করেছে। তবে জান অবশ্যই সে কাজটা আমাদের করতে হবে। ব্যাংক যেমন মরার মতো মইরে তারপরে বাইসে গেল, মরার মতো যদি না মরতো তাইলে বাঁচতে পারতো না। কোন এক সওদাগর যাবে বাণিজ্যে, আহা এটা শীষ মারে বাবা, শীষ মারতেছে। সওদাগর যাবে বাণিজ্যে, যাওয়ার পথে স্ত্রীকে বলে তোমার কিছু চাই, কিছু লাগবে, চলো কাল চলো। যে হ্যাঁ আমার একটা গজমতি হার লাগবে। তুমি বিদেশ যাবে ব্যবসা করতে, আমার জন্য কিছু আনবে না? তা কি হয়? ঠিক আছে আনবো। মেয়েকে জিজ্ঞেস করে তোমার কি লাগবে? আমার জন্য খেলনা চাই। ছেলেকে জিজ্ঞেস করে তোমার কি লাগবে? আমার জন্য বিদেশি পিস্তল লাগবে। এক একজনে এক এক রকমের দাবি, যে ঠিক আছে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবো। সওদাগর শখ করে একটা তোতা পাখি পালতো, ময়না পাখি। সেই পাখির খাঁচার কাছে যে বলে, ময়না রে তোর কিছু লাগবে, আমাকে বল। ময়না বলে, মালিক আমি তো আপনার কোনো উপকার আসি না, তারপর আমারে খাওয়ান পরান, আমারে গোসল দেন, কত ভালোবাসেন, আমার তো এটাই যথেষ্ট, আমার আর কি লাগবো, আমার কিছু লাগবে না। না, সবাই সব কিছু চায়, আমার কাছে তুই একটা কিছু চা, যাতে আমি তোর জন্য ভালোবেসে আনতে পারি। তো ময়নাই তো কথা বলে, তো তাই তো কথা বলে। তাই বলে সওদাগর আমার জন্য কিছু চাই না, তারপরেও আপনার কাছে একটা দাবি। কি দাবি? কয় দেখবেন সমুদ্র সৈকতে যখন যাবেন তখন দেখবেন আমার মতো কত ময়না আকাশ দিয়ে, মুক্ত আকাশের সাথে পাখা মিলে উড়ে। কয় হ্যাঁ। কয় সেই ময়নাদের যখন দেখবেন তখন ওই ময়নাদেরকে ডাইকা বলবেন, ময়নারে তোরা তো হাসোস, তোরা তো উড়োস, মুক্ত আকাশের সাথে সম্পর্ক করস, কিন্তু তোদের মতো একটা ময়না আমার খাঁচায় বন্দি করে রাখছি, তার ডানা আছে কিন্তু উড়তে পারে না, তাকে আটকিয়ে রাখছি। এই খবরটা বলবেন। এই খবর শুনে ওই ময়নারা যে খবরটা বলে, ওই খবরটা আমার কাছে এসে বলবেন, আর কিছু চাই না।
সওদাগর বলে বড় আনকমন, এরকম তো কখনো ভাবি নাই। ঠিক আছে ময়না, তুই যা বললি আমি চেষ্টা করব। সমুদ্র সৈকতে যখন গেছে দেখে যে অগণিত পাখিগুলো উড়ে, ডাক দিয়ে বলে ওরে ময়নার দলেরা, তোরা তো মুক্ত আকাশের সাথে সম্পর্ক করে ঘুরিস উড়িস, তোদের মতো তোদের জাতি একটা ময়না আমি বেঁধে রাখছি, আমার খাঁচায় বন্দি করে রাখছি, তার দুঃখের কথা তোদেরকে বলছে, তোরা যা বলো সেই সংবাদটা আমার ওই ময়নার কাছে যে পৌঁছাবো, তোদের কোনো কথা আছে? বলার সাথে সাথে ঝাঁকে উড়ে পাখি, সেই পাখিগুলো ছটপট করতে করতে মাটির মধ্যে জমিনে পড়ে সবগুলো ময়না মারা গেল। সওদাগর কয় কি, একটা ময়নার দুঃখের সংবাদে সবগুলো ময়না মারা গেল, তাহলে তো আমার বাণিজ্য শুভ হবে না, না আমি আর বাণিজ্য যাব না। সওদাগর ফিরে আসছে, ফিরে এসে সরাসরি সেই ময়নার খাঁচায় যে বলে ময়না রে, আমি তোর জন্য ফিরে এসেছি, আমি যে কোনো ব্যবসা করি নাই, সওদাগরি করি নাই। ময়না বলে কি খবর, আমার জাতি ভাইদের পেয়েছিলেন? যে হ্যাঁ পেয়েছিলাম। তাদেরকে বলছিলেন আমার কথা? যে হ্যাঁ। তারা কি বলছে? কয় ময়না রে, এত বড় আশ্চর্য আমার জীবনে হই নাই, তোর দুঃখের কথা শুনে ওই অগণিত ময়নাগুলো ছটফট করে মরে গেল, এই জন্য আমি ফিরে এলাম। সওদাগরের এই জবাব শুনে খাঁচায় বন্দি ময়না খাঁচার সাথে মাথা ঠুকতেছে, মাথা ঠুকতে 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 ঠোঁট বেয়ে রক্ত এসেছে, ময়না হাত পাও ছেড়ে দিছে, ময়নাও মরে গেছে। সওদাগর বলে কি, এক ময়নার দুঃখে শত ময়না মরে, ওই ময়নাদের খবরে আমার খাঁচায় বন্দি ময়না, সেই ময়নাটাও মরে। মরা ময়না তোর খাঁচায় বন্দি করে রাখা যায় না, খাঁচার দরজা খুলে ময়নাটারে ধরে নিয়ে সাগরের পারে গেছে। এত ভালোবাসতাম যাকে, সে যখন মরেই গেল, তাহলে এর বেদনায় তো আমার চোখে জল আসবে, ওকে দেখবো না, তাই আমার মায়া লাগবো না, নদীর স্রোতে ফেলে দিব, আর সাথে সাথে স্রোতে অনেক দূর ভাসায় নিবে, আমার মনে কষ্ট হবে না। পাহাড়ের চূড়ায় উঠছে, ময়নাটা ধৈর্য যখন ফিক্কা মারছে, ময়নাটা পানিতে পড়ার আগেই ডানা মেলে উড়াল মারছে। সওদাগরে ডাকে ময়না, তুই না মরে গেলি, মরা ময়না কি করে উড়োস, একবার আমাকে বলে যা। ময়না তখন বলে সওদাগর, না মরলে কোনোদিনই বাঁচা যায় না, আমি যদি না মরতাম তাহলে তোমার খাঁচায় আমাকে সারা জীবন বন্দী হয়ে থাকতে হতো, তাই আমি যখন মরার আগে মরে গেছি, তখনই তো মুক্ত আকাশের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। আমাদের প্রত্যেকেরই মরতে হবে, সেই কবরের বাসিন্দা আমাদের হতে হবে। আর দুনিয়ায় থাকতে যদি কেউ মরার আগে একবার মরতে পারে, তাহলে তার আর খাঁচায় বন্দী হওয়ার কোনো ভয় থাকবে না। আমার খাজা বাবার আশেক যারা, তারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্তরা নুরানি রূপ দেখে। ওরা জিন্দাই আলী খাজা বাবা, জিন্দাই আলী খাজা বাবা, জিন্দাই আলী খাজা বাবা, ধ্যান করিলে পাই, খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। রলির নাই যে মরণ, নিজে আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে গিয়ে আমার হয়ে রয়। ওরে আল্লাহ রলির নাই যে মরণ, নিজে আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে গিয়ে আমার হয়ে রয়। ওরে রুহানি বেশতে ঘুরে, রুহানি বেশতে ঘুরে, রুহানি বেশতে ঘুরে সর্ব জায়গায়, খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই
আজমিরে এক গরিব ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না দিতে চায়। ওরে আজমিরে এক গরিব ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না দিতে চায়। মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। অবশেষে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবের নওয়াজ বুঝবে গরিবের ব্যথা। অবশেষে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবের নওয়াজ বুঝবে গরিবের ব্যথা। এক নিয়তে পাক দরবারে কেউ যদি চায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। ওরে এক নিয়তে পাক দরবারে কেউ যদি চায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। তাই গরিব লোকটা চিন্তা করে, ওই গরিব লোকটা চিন্তা করে দরবারেতে যাই। ওই দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত, আরে কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। ওই দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত, আরে কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। আমায় 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। 500 টাকা দিবা আমায় সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও ওই গরিব বেটায় টাকা পাইল না তো। এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও ওই গরিব বেটায় টাকা পাইল না তো। টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি। তিনটা বাড়ি মাইরা বলে, তিনটা বাড়ি মাইরা বলে খালি হাতে যাই। খাজা বাবা ধ্যান করিলে তাই খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। ওই দরবার হতে হাইটা বেটাই গেল কিছু দূরে, পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় পারে। দরবার হতে হাইটা গরিব গেল একটু দূরে, পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় পারে। পাগলের ডাক শুই না গরিব হইয়া গেল খারা, পাগলায় তার হাতে দিল 500 টাকার তোরা। পাগলের ডাক শুই না গরিব হইয়া গেল খারা, পাগলায় তার হাতে দিল 500 টাকার তোরা। গরিবে কয় টাকা চাইলাম বাবার দরবারে, বাবা এত দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। গরিবে কয় টাকা চাইলাম খাজার দরবারে, খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। আমি তোমার টাকা কেন দিব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না। আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না। ওই পাগলাই কয় পিছনে দেখো, ওই পাগলাই কয় পিছনে দেখো কম্বল উঠাই। কথা শুইনা বেটাই গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে। পাগলার কথা শুইনা গরিব গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে। যেই 3টা বাড়ি মারছে খাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলে রোগায়। আরে যেই 3টা বাড়ি মারছে খাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলে রোগায়। তাই পাও ধরিয়া বলে তুমি নিশ্চয় দয়াল খাজা, অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা। পাগলের পাও ধইরা বলে নিশ্চয় তুমি খাজা, অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা। এইভাবে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ,
আর উপর দিকে মাথা গরিব উঠাইল যখন, আর এইভাবে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ, আর উপর দিকে মাথা গরিব উঠাইল যখন, দেখে পাগলা গেছে গায়ে ফইয়া নাই আসে পাশে, খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল বেশে, পাগলাই গেছে গায়ে ফইয়া নাই আসে পাশে, খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল বেশে, টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি, টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি, খাজা বাবা আল্লাহর ওলি যে করবে না বিশ্বাস, এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ, আর যাবে শাহ আল্লাহর ওলি যে করবে না বিশ্বাস, এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ, আমার মাঝ ভান্ডারি আল্লাহর ওলি যে করবে না বিশ্বাস, আপাততুন শাহ আল্লাহর ওলি যে করবে না বিশ্বাস, খাজা বাবা আল্লাহর ওলি যে করবে না বিশ্বাস, এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ। বেরবানি কন্দের আবুল বলে, বেরবানি কন্দের আবুল বলে খাতার দূরি নাই, আরে খাজা বাবা খাজা বাবা ধেই করিলে তাই খাজা বাবার আশেগে যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে, জাবেদ শাহ বাবার আশেগে যারা তারা তার মুর্শিদ ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্তরা নুরানি রূপ দেখে। ওরে জিন্দায়লি খাজা বাবা, জিন্দায়লি খাজা বাবা, জিন্দায়লি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে, আরে জিন্দায়লি খাজা বাবা, জিন্দায়লি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে, মরে নাই জাবেদ শাহ মরে নাই মরে নাই রে। আল্লাহর ওলিরা কখনো মরে না। আল্লাহর ওলিদেরকে মরা বলা তো দূরের কথা, মনে মনে কল্পনা করতেও আল্লাহ নিষেধ করছে। পৃথিবীতে মানুষ যেমন আল্লাহ থেকে রিজিক প্রাপ্ত হয়, আল্লাহর ওলিরা তার রওজায় শুয়ে শুয়ে সেখানেও আল্লাহর রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। ভারতে মাজার বেশি, ওলি আল্লাহদের মাজার, তাই ওলি আল্লাহদের মাজারে মানুষ বেশি বেশি যায়। বাদশাহ আলমগীর সে কয় মানুষ খালি মাজারে যায়, মসজিদমুখী হয় না, মাদ্রাসায় কম যায়, মাজার ভাঙ্গে ফেলাবো। মাজার না থাকলে আর যাবে কোথায়? বাধ্য হইয়াই মসজিদে আর মাদ্রাসায় মক্তবে মানুষ আসবে। সবাবর্গের লোকেরা কয় বাদশা আপনি কি কথা কন, আল্লাহর ওলিদের মাজার যদি ভাঙ্গেন তাহলে আপনার রাজ্যটাও তো তছনছ হয়ে যাইতে পারে। কয় কি আসল কি নকল তা তো বুঝি না, মানুষ যে খালি মাজারে যায় আমি এমনি এমনি ভাঙবো না, একটা কৌশলে ভাঙবো। কয় কি কৌশল? আমি ওলি আল্লাহর নাম ধরে সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া জাবেদ শাহ রহমাতুল্লিল আলাই। ওলি আল্লাহদের নাম ধরে ধরে সালাম দিব, একবার দুইবার তিনবার। আমার সালামের যদি জবাব দেয় ওটা আল্লাহর ওলির মাজার, এটা ভাঙবো না। আর যে মাজার থেকে আমার সালামের জবাব আসে না ওই মাজার আমি রাখবো না। এইবার সব লোকজন নিয়ে মাজারে মাজারে যায়, সালাম দেয়, একবার দুইবার তিনবার জবাব আসে না, ওকে ভেঙ্গে ভালাও। ভাঙ্গে 39টি মাজার এইভাবে ভাঙ্গে। 40 নম্বরে আমার খাজা বাবার মাজারে যে যখন সালাম দেয় জবাব আসে না, দ্বিতীয়বার সালাম দেয় জবাব আসে না, তৃতীয়বার সালাম দিল যখন আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমার খাজা বাবা রওজা থেকে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম হুজ্জুকে আলমগীর। তুমি এত বড় হুজ্জুকি, তোমার এত বড় সাহস মন চাইছে আল্লাহর ওলির মাজার ভাঙবা?
তোমার মনে একটু ভয় হলো না? মাজার থেকে যখন ধমক শুনে, জবাব শুনে, মানুষের অবস্থাটা কি হয়? থরথর করে কাঁপতে কাঁপতে মাজারের মধ্যে ভক্তি দিয়া পড়ছে, মাজারের চতুর্দিকে ভক্তি দিয়া পড়ছে। বলে বাদশাহ যে খাজা বাবা আপনি আল্লাহর ওলি, এটা আমি আগে থেকেই জানি, কিন্তু আপনি দুইবার সালামের জবাব দিলেন না, তৃতীয়বার সালামের জবাব দেওয়ার কারণ কি? খাজা বাবা বলে প্রথম সালামের সময় ছিলাম নবীজির রওজা জিয়ারতে, দ্বিতীয় সালামের সময় ছিলাম রাস্তায়, তৃতীয় সালামের সময় আমার রওজায় এসে আমি সালামের জবাব দিয়েছি। সুবহানাল্লাহ। খাজা বাবা বলে তুমি এত হুজ্জুগি, বাদশাহী পাইয়া দুদিনের বাদশাহ, আর তুমি মন চাইছো ওলি আল্লাহদের মাজার ভাঙবা, তোমার সব ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। যে আমাকে ক্ষমা করবেন, আমার অপরাধ। কয় যাদের মাজার ভাঙছো তারা তো আল্লাহর ওলি। কয় তারা যদি ওলি হয় তাহলে আমার সালামের জবাব দিল না কেন? যে তুমি দুদিনের বাদশাহ, তোমার সালামের জবাব লওয়ার আশায়, জবাব দেওয়ার আশায় কোন ওলি আল্লাহ তার রওজা মুবারকে শুয়ে থাকে না। তার ভক্তরা কে কোথায় কোন বিপদে পড়ে ডাকে, তাদের ভক্তদের উদ্ধার করার জন্য সারা বিশ্ব বিচরণ করে বেড়ায়। তারা প্রত্যেকেই আল্লাহর ওলি। কয় হ্যাঁ প্রত্যেকেই আল্লাহর ওলি। কয় আমার অপরাধের ক্ষমা হবে কিসে? আমার খাজা বাবা রওজা থেকে জবাব দেয় নিজের পরিশ্রমের টাকা দিয়া এই 39টি মাজার নতুন করে বাধাই করে দিবা, তাহলে তুমি ক্ষমা পাইবা, এর আগে তোমার কোনো ক্ষমা নাই। শেষে বাদশাহ আলমগীর নিজের পরিশ্রমের টাকা দিয়া 39টি মাজার নতুন করে বাধাই করে দিয়া আমার খাজা বাবার রওজার সামনে বড় করে গেট দিয়া 3.5 মণ স্বর্ণ দিয়া গম্বুজটা বাধাই করে দেয়। শুধু তাই দেয় না, সে মস্ত বড় একজন আলেম ছিল বাদশাহ আলমগীর। শেষে সে একটা ফতোয়া লিখলো। ফতোয়া তো তারাই লিখতে পারে যারা মুফতি মুহাদ্দিস। ফতোয়া লিখলো ফতোয়ায়ে আলমগীর। ফতোয়া আলমগীরের 49 অনুচ্ছেদে লিখেছে সাবধান, আল্লাহর ওলিরা সদা সর্বক্ষণ জীবিত, তারা তোমরা কখনো আল্লাহর ওলিদের সাথে বিরুদ্ধাচরণ করিও না। সুর দাও তো কানে শুনি। বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে, বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে, বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে। ভাই রে ভাই, ও তরিকার ভাই, ওরে আমার যাহা ছিল কথা দিয়াছে জবাব, জবাবের ভিতরে তারপরে নাই অভাব, চমৎকার করিয়া কথার জবাব দিয়া গেল, সুন্দর সুন্দর গান আরে আমাদের শোনাইল, গান শুনিয়া খুশি হইল আশেকেরও প্রাণ, ধন্যবাদ ধন্যবাদ তার ধন্যবাদ দিলাম। এইবার আমার কাছে প্রশ্ন করে, আমার কাছে প্রশ্ন করে, আমার কাছে প্রশ্ন করে, জবাব দিব তারে রে, বড় ভাবলা গালি মধুবনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে, বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে, বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, ভাবলা গাইয়া দিলি মনে। বড় বীর আব্দুল কাদের জিলানীর ঘোষণায় ওই এক ভক্তের জন্য, আমার বাজান আব্দুর রশিদ সরকার তিনি বলছে, শোনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান পাঞ্জাতনের নৌকায় সরো, তাহলে আর ভয় রবে না। ভেবে কয় রশিদ সরকার আমার বাড়ি হয় বৈরাবর, ওই কিয়ামতের আপদ বালাইতে আমারে পাইতো না। এটা ভক্তের দাবি। গুরুর স্থানে যদি কোনো ভক্ত একবার আশ্রয় পায়, তার কি আর মুনকির নকিরের প্রশ্ন জবাবের ভয় থাকে না? থাকে না বাবা। তেমনি বড় বীর আব্দুল কাদের জিলানীর ওই ভক্ত আব্দুল্লাহ ঘোড়ার ঘাসি যাই জিজ্ঞাসা করে তার গুরু নাম ছাড়া তার কাছে আর কিছু নাই। মুনকির নকিরের কি হাল হইল তা তো জানেনি।
এখন ওই কবরস্থানে কিয়ামত পর্যন্ত মুনকির নকিরের প্রবেশ করার অধিকার নাই। এক ভক্তের উছিলায় লক্ষ লক্ষ ভক্ত কবরের আযাব, তারা নাজাত পেয়ে যাবে কবরের আযাব থেকে। তাই সবাই যেন তার গুরুর আশ্রয়ে থাকার একটা চেষ্টা করে। যারা বেমুরিদা তাদের হলো গোরস্থান, আর যারা গুরুর পদে আশ্রয় নিছে তাদের জন্য হলো গুরু স্থান, মানে গুরুর স্থান, তাদের কোনো ভয় নেই। তবে হ্যাঁ, ভালো একটা কথা বলছে, বাংলাদেশ তাই বলে কে টিকিট করছে, বিদেশ যাব, ভিসা টিসা সব কমপ্লিট, বালিশের নিচে রেখে ঘুমাইছে, সকালবেলায় যাইব। আকাম কুকাম দেশ বইরা করছে, মইরা গেলে কবরে যে শাস্তি দিব এই ভয়ে টিকিট কাটছে যে ওই বাগদাদের মাটিতে যাইয়া বড় পীরের এজাজ নামক যে কবরস্থান, এনে আমি একটু শুইতে পারলে অন্তত কবরের আযাব থেকে তো মাপ পামু। বুদ্ধিটা খুব ভালোই করছে, কিন্তু শুইছে, ঘুমাই গেছে, স্বপ্নে দেখতেছে এই দেশ থেকে যায় যারা ওই দেশে ওই বড় পীরের কবরস্থানে যারা নাকি মাটি হয়, ফেরেশতারা আবার মাটির নিচ দিয়া বাহ আপনার মাইককে তো ছাইরে দিতেছে, তাড়াতাড়ি আসেন, মাটির নিচ দিয়ে আবার বাংলাদেশে পাঠাই দিতেছে, মাটির নিচ দিয়ে বাংলাদেশে পাঠাইয়ে এই দেশের কবরস্থানে আইসে তারপরে ফেরেশতারা ঠিক মতো সাইজ করতেছে। হায় হায় কাঁপতো সারা, কাঁপতো সারা। তাইলে আমার এত টাকা পয়সা খরচ করে দেশে লাভ কি? এই তো মাটির নিচ দিয়ে বাংলাদেশে পাঠাইতেছে, আবার ফেরেশতারা সাইজ করে, তাইলে আর আমি যাব না। মানুষ তো স্বার্থান্বেষী, এই জন্যে এই লোভ করে, আখেরে নেবে না হিসাব। আল্লাহর কোরআনে তাই বলে, দুনিয়ায় যেজন হিসাব করিয়া চলে দুনিয়াতে হিসাব কইরা চললে তার আখেরাতের কোনো ভয় থাকে না, যে এখানে বেখেয়াল বেহিসেবি, তার জন্যই তো হিসাবের বিচারের ভয়। তাই এ দুনিয়াতে যদি ভালো কর্ম করে যাও তাহলে তোমার পরকালে কোনো ভয় নাই। যবে তুমি এসেছিলে ভবে হেসেছিল, যবে তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, আর হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন। এমন একটা জীবন তুমি যদি করে যাইতে পারো তাহলে তোমার পরকালের কোনো ভয় থাকবে না, কবরের কোনো ভয় থাকবে না। কি